শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছে সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনামগুলো। শারজায় শ্রীলঙ্কার কাছে 5 উইকেটের হারে মূল পর্ব শুরু। সাকিবের রেকর্ড গড়ার দিনে ক্যাচ মিস আর বাজে বোলিংয়ে টাইগারদের হতাশা। হারের জন্য লিটনকে কাম করায় দাঁড় করাতে নারাজ মুশফিক। প্রেস কনফারেন্সে সমালোচকদের উদ্দেশ্যে কড়া জবাব। বিশ্বকাপে ভারতকে প্রথমবার হারিয়ে পাকিস্তানের ইতিহাস। 152 রানের টার্গেটে 10 উইকেটের জয়ে বাবরদের। মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতে শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। ন্যু ক্যাম্পে 2-1 গোলে হেরেছে বার্সেলোনা। টি-20 বিশ্বকাপে মূল পর্বের শুরুটা হতাশার। শারজায় শ্রীলঙ্কার কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ। নাইম মুশফিকের 50-তে 171 রান তোলে টাইগাররা। লঙ্কানদের এক সময় চাপে ফেলেও ধারাবাহিকতা রাখতে পারেনি মাহমুদুল্লাহর দল। লিটনের ক্যাচ মিসের মাসুল দিয়ে ম্যাচ হাতছাড়া হয়েছে। আসালাঙ্কা আর রাজাপাকসের ঝোড়ো 50-তে 7 বল আগে লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা। বিশ্বকাপের মতো আসরে ছোট ভুলের মাসুল দিতে হয় বড় করে। লিটন দাস হারে হারে তাই টের পেয়েছেন। রাজাপাকসে ও আসালাঙ্কার দুজনের ক্যাচই ছেড়েছেন লিটন। হারের পথ সেখানেই তৈরি হয়ে গেছে। লঙ্কানরা জয়ের সাহস পেয়ে গেছে। 80 রানের ম্যাচ জয়ী ইনিংসে লঙ্কানদের জয়ের নায়ক আসালাঙ্কা। 140-এর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই শারজায়। প্রথম ওভারে কাজটা কঠিন করে তোলেন নাসুম, ফেরান পেরেরাকে। চাপে পড়লেও লঙ্কানরা তাড়া করেছে হিসাব নিকাশ করেই। আসালাঙ্কা নিশানকা পাওয়ার প্লেতে 54 রান তুলেছেন। ম্যাচ যখন হাত থেকে বেরিয়ে যাচ্ছে তখনই সাকিবের দ্বারস্থ হন মাহমুদুল্লাহ। হতাশ করেননি, ভেঙেছেন 69 রানের জুটি। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিকও হয়েছেন টাইগার সুপারস্টার। 2 বল পর আবারও ধাক্কা, এবার ফিরিয়েছেন আভিষ্কাকে। শেষ দিকে ক্যাচ মিস আর বোলিং পরিবর্তন কাজে না আসায় হার দিয়ে শুরু করতে হলো বিশ্বকাপ মিশন। এর আগে ব্যাট করতে নেমে নরবরের শুরু 2 ওপেনারের। ওপেনিংয়ে 40 রান আসলেও টি-20 সুলভ আসেনি। 16 করে লিটন ফেরার পর দ্রুতই ফিরেছেন সাকিব। ধাক্কা বড় হতে দেননি নাইম মুশফিক। অভিজ্ঞতার মূল্য বুঝিয়ে সঠিক সময়ে রানে ফিরেছেন মিস্টার ডিপেন্ডেবল। ক্যারিয়ারের পঞ্চম 50 তুলে নেন নাইম। 150-এর উপর স্ট্রাইক রেটে রান তুলেছেন মুশফিক। 62 করে নাইম যখন ফিরে যান তখন স্কোরবোর্ডে 129, হাতে তখনও 23 বল। প্রায় 2 বছর আর 12 ম্যাচ পর 50 দেখা পেয়েছেন মুশফিক, যা বিশ্বকাপে প্রথম। শেষটা ঝড়োভাবেই করেছেন মাহমুদুল্লাহ ও মুশফিক। মুশফিক 37 বলে 57 আর মাহমুদুল্লাহ করেন 5 বলে 10 রান। তাতে বাংলাদেশের স্কোরবোর্ডে 171। 14 বছর পর টি-20 বিশ্বকাপের মঞ্চে বড় কোনো দলকে হারানোর খুব কাছে ছিল বাংলাদেশ। ক্যাচ মিস আর ছোট ছোট বলে তা হলো না, পাওয়া গেল না শুরুর মোমেন্টাম। তাই তো পরের ম্যাচটা আরও বেশি কঠিন হয়ে গেল। ইংল্যান্ড চ্যালেঞ্জে বাংলাদেশ দলকে থাকতে হবে আরও বেশি সিরিয়াস। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত। লিটনের 2 ক্যাচ মিসে ম্যাচটাই হাতছাড়া বাংলাদেশের। লঙ্কানদের কাছে হারের দিনে গ্রাউন্ড ফিল্ডিংয়েও ব্যর্থ সাকিবরা। গুরুত্বপূর্ণ সময়ে বোলিং পরিবর্তনে মাহমুদুল্লাহর থিওরিও কাজে লাগেনি। ব্যর্থ পার্ট টাইমার আফিফ। সাইফুদ্দিনের খরচে 16তম ওভারে টাইগারদের হার নিশ্চিত হয়। বাউন্ডারি লাইনে নাইম শেখের এফোর্ট, ক্যাচটা হয়নি, কিন্তু ছক্কা তো বাঁচিয়েছেন। যদিও ওই মুহূর্তের কোনো মূল্য নেই এই ম্যাচে। বিপরীত অবস্থা লিটন দাসের ক্ষেত্রে। এর থেকে সহজ ক্যাচ আর কি হয়? তারপরও লিটনের হাতে জমেনি। ওটা দ্বিতীয় মিস ছিল। এর আগে জাজ করতে না পেরে ক্যাচ ফসকেছে। বাউন্ডারি উপহার দিয়েছেন লঙ্কানদের। দুর্বল ফিল্ডিংয়ে আরও রান খুঁয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে সাকিবও বাউন্ডারি ছেড়েছেন। ব্যাট বলের লড়াই একপাশে, ক্যাচ মিস ফিল্ডিংয়ের হালকাভাবেই তো ম্যাচ হাতছাড়া। গুরুত্বপূর্ণ সময় 2 মিসে কেন্দ্রীয় চরিত্র লিটন।
বোলার ব্যবহারে ঘাম ছুটেছে মাহমুদুল্লাহ। সিনিয়র সাকিব মুশফিক পাশে থেকেছেন, কিন্তু দিন যখন লঙ্কানদের অধিনায়ক মাহমুদুল্লাহর সিদ্ধান্তগুলোও তাই ব্যর্থতার খাতায়। পার্ট টাইমারে বরং বিপদ বেড়েছে। যখন সাকিবকে দরকার ছিল বোলিংয়ে, যখন আসালাঙ্কা রাজাপাকসের জুটি জমে যাচ্ছে, তখন কি সেরা বোলারকে ব্যবহার করা যেত না? ১৬তম ওভারে সাইফুদ্দিনই বা কি করলেন? স্লোয়ার ইয়র্কারের চেষ্টায় বেধড়ক পিটুনি খেয়েছেন। ফুলার লেন্থ স্লটে তো দিয়েছিনি, ফুলটসে হতাশা পেয়েছে পূর্ণতা। উইন প্রেডিক্টর এক সময় বাংলাদেশের পক্ষে ছিল ৮০ ভাগ, সেটা ধীরে ধীরে বিপরীতে ঝুঁকেছে। ক্যাচ মিসের সাথে নার্ভ হারিয়ে ম্যাচও হাত থেকে বেরিয়ে গেছে এদিন। ভুল থেকে শিক্ষা নেওয়ার তাগিদ পুরনো কোন মন্ত্রে ট্র্যাকে ফিরবে টাইগাররা? দুদিন পরই ইংল্যান্ডের সাথে মোকাবেলা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যাচ মিস আর ছোট কিছু ভুলে ম্যাচ হারতে হয়েছে। শুরুর মোমেন্টাম না পাওয়ায় হতাশ মুশফিকুর রহিম। ম্যাচ জিততে ব্যাটারদের ইনিংস বড় করার কথাও বলেছেন তিনি। যারা বাংলাদেশ ক্রিকেট নিয়ে অকথ্য ভাষায় সমালোচনা করেন, তাদের এক হাত নিয়েছেন মুশফিক। বলেছেন নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত। অন্যদিকে নিজেদের ওপর বিশ্বাস রাখায় জয় এসেছে বলেছেন লঙ্কান ব্যাটার রাজাপাকসে। ম্যাচটা শেষ হয়ে গেছে 2 ক্যাচ মিসে। দায় আছে মাহমুদুল্লাহ 2 আর আফিফের 1 ওভারের। মুস্তাফিজ, সাকিব, সাইফুদ্দিনের ওভার তখনও বাকি ছিল। সংবাদ সম্মেলনে মুশফিক সরাসরি কাউকে কাঠগড়ায় উঠাননি, তবে জানিয়ে দিয়েছেন ছোট ছোট ভুলে হাতছাড়া হয়েছে বড় সুযোগ। একটা আর্লি উইকেট নিয়েছিলাম, বাট 6 ওভার যেহেতু ওরা খুবই ভালো পাওয়ার প্লে ইউজ করেছে, বাট সাকিবের ওই ওভারে আমাদের মোমেন্টাম আবার কাছে এসেছিল। বাট অ্যাট দ্য লাস্ট টাইম মনে করি যে যেহেতু সেট ব্যাটসম্যান ছিল, তারা খুব ইজিলি ক্যালকুলেট করে ব্যাটিং করেছে। তো অল ইন অল আমি মনে করি দায় ঠিক না, বাট আমরা ছোটোখাটো কিছু মিস্টেক করেছি, সেজন্য এই ম্যাচটা আসলে আমরা জিততে পারিনি। লাস্ট 16 বছর ধরে আল্লাহর রহমতে খেলছি, তো এটা আমার কাছে নতুন কিছু না, এটা আমার কাছে খুবই নর্মাল লাগে। আর যারা এরকম কথা বলে থাকেন, তারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত, কারণ তারা বাংলাদেশে ফরে খেলে না, ফরে খেলে আমরা প্লেয়াররাই খেলি। কিপিংটা ছাড়ার পর থেকে রান পাচ্ছিলেন না নিয়মিত। প্রথমবার বিশ্বকাপের মঞ্চে 50-র দেখা পেয়েছেন দারুণ ব্যাটিংয়ে। নাইমও বড় অবদান রেখেছেন। সামনে আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেখানে ব্যাটসম্যানদের করণীয় জানিয়ে দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। আমাদের মেইন যেটা ফোকাস করতে হবে যে কন্ডিশন বিচার করে আমাদেরকে অ্যাটলিস্ট 1-2টা ব্যাটসম্যান যে মেক শিওর ওই দিনটা যেন তার দিনটা হয়। যেরকম ধরেন আজকে নাইমও খেলেছে, মেক শিওর সেটা যেন 30-40 না হয়ে মেক শিওর ওটা 80-90 ইভেন 100 হতে পারে, বা আমি যেটা বা যারা লাস্ট ম্যাচে খেলেছে। সো মেক শিওর এটা আমাদের করতে হবে, এবং এক একদিন এক একজন করলে আমার মনে হয় এটা সবচাইতে যে কোনো ব্যাটিং লাইন আপের জন্য প্লাস পয়েন্ট। একাদশে শ্রীলঙ্কার 4 পেসার, বাংলাদেশের 3 স্পিনার। তারপরেও লড়াইটা হয়েছে ব্যাটসম্যানদের মধ্যে। দ্রুত 4 উইকেট হারালেও মনোবল হারায়নি। সাহস রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে শ্রীলঙ্কা। আমার বিশ্বাস ছিল ম্যাচ জেতা সম্ভব। আমি শুধু বলের যোগ্যতা বুঝে ব্যাট করেছি। উইকেট বোঝা কষ্টের ছিল, তবে এতটা ব্যাটিং উইকেট হবে ভাবিনি। এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। 2 দিন পর আরো বড় চ্যালেঞ্জের সামনে পড়বে বাংলাদেশ দল। সেখানে প্রতিপক্ষ ইংল্যান্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত। এদিকে বিশ্বকাপে ভারতকে প্রথমবার হারিয়ে ইতিহাস গড়েছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের 10 উইকেটে হারিয়েছে বাবররা। 152 রানের লক্ষ্য 13 বল আগেই টপকে যায় পাকিস্তান। রোহিত শর্মা, লোকেশ রাহুলকে দ্রুত ফিরিয়ে ভারতকে চাপে ফেলেছিলেন শাহিন আফ্রিদি। দারুণ ব্যাটিংয়ে চাপ সামলেছেন বিরাট কোহলি আর ঋষভ পান্ত। বিপজ্জনক পান্তকে 39 রানে থামান শাদাব খান। অধিনায়ক বিরাটের 57 রানে শেষ পর্যন্ত 7 উইকেটে 151 রান তোলে ভারত। 3 উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। চ্যালেঞ্জিং টার্গেটে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে দুরন্ত শুরু পাকিস্তানের। 2 ওপেনার ম্যাচ সহজ করেছে পাকিস্তানের জন্য। 50 পেয়ে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন দুজন। 52 বলে 68 রানে অপরাজিত থাকেন বাবর। রিজওয়ানের ব্যাট থেকে আসে 55 বলে 69 রানের ইনিংস। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে সফল রিয়াল মাদ্রিদ। নু ক্যাম্পে বার্সেলোনা হেরেছে 2-1 গোলে। প্রথমার্ধে আলাবা এগিয়ে রাখেন মাদ্রিদকে, পরে ব্যবধান দ্বিগুণ করেছেন লুকাস ভাস্কেস। স্বাগতিকদের পক্ষে 1 গোল শোধ দিয়েছেন সার্জিও আগুয়েরো। এই জয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। বার্সা নেমে গেছে 9 নম্বরে। মেসি পরবর্তী সময় এল ক্লাসিকো মৌসুমেরও প্রথম। 2 চিরশত্রুর ডেরায় নতুন মুখও অনেক, ডাগ আউটেও এসেছে পরিবর্তন। ফর্মে রিয়াল কিছুটা এগিয়ে বার্সার চেয়ে।
নু ক্যাম্পে শুরু থেকে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে রিয়াল, উত্তাপ ছড়িয়েছে কিছু মুহূর্ত। পেনাল্টি আবেদন করে সাড়া পাননি ভিনিসিয়াস জুনিয়র। কিছুক্ষণ বাদে ডি বক্সে বার্সেলোনাও পেয়েছিল সহজ সুযোগ, কিন্তু ওপেন নেটেও স্কোর করতে পারেনি সার্জিনো দেস্ট। আধ ঘন্টা পার হতেই সাফল্য রিয়ালের। দারুণ ফিনিশিংয়ে লক্ষ্য ভেদ করেন দাভিদ আলাবা। রিয়ালের জার্সিতে এটি তার প্রথম গোল। এগিয়ে থেকে বিরতিতে লস ব্লাঙ্কোস। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বার্সা, তবে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে ব্যস্ত সময় পার করেছেন গোলকিপার টের স্টেগেন। ইনজুরি টাইমে গোল মিস বার্সার। কাউন্টার অ্যাটাকে সুযোগ কাজে লাগায় রিয়াল। লুকাস ভাস্কেজের গোলে স্কোর লাইন 2-0। অন্তিম সময়ে বার্সার জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছেন সার্জিও আগুয়েরো, তবে ঘরের মাঠে হার এড়াতে পারেনি কোম্যানের দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে সোমবার একটাই ম্যাচ, শারজায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। প্রথম রাউন্ডে বাংলাদেশকে পেছনে ফেলে গ্রুপ সেরা হয়ে সুপার 12 এসেছে স্কটল্যান্ড। রিচি বেরিংটনের নেতৃত্বে দল আছে ফুরফুরে মেজাজে। শর্টার ফরম্যাটে ম্যাচ জেতার সামর্থ্য প্রমাণ করেছে স্কটিশরা। ব্যাটিংয়ে বেরিংটন ক্রসদের পরিণত মনে হয়েছে, পাশাপাশি ডেভি হুইলদের বোলিংও আশা দেখাচ্ছে। অন্যদিকে টি-20তে রশিদ নাবির আফগানিস্তান নিজেদের দিনে ভয়ঙ্কর প্রতিপক্ষ। বৈচিত্র্যময় স্পিন আক্রমণ আফগানদের মূল শক্তির সঙ্গে পাওয়ার হিটিংয়েও তারা হতে পারে বিপজ্জনক। ইংলিশ প্রিমিয়ার লিগে সুপার সানডের বিগ ম্যাচে লিভারপুলের কাছে বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে রেড ডেভিলরা উড়ে গেছে 5-0 গোলে। ম্যাচের 5 মিনিটে গোল উৎসবের শুরু করেন নাবি কেইটা। সেই রেশ থাকতেই ব্যবধান দ্বিগুণ করেছেন ডিয়েগো জোতা। প্রথমার্ধে আরও 2 গোল দিয়েছে লিভারপুল। জোড়া পূর্ণ করে ম্যানিউয়ের হতাশা বাড়িয়েছেন মোহাম্মদ সালাহ। বিরতির পর দ্রুতই হ্যাট্রিক পূর্ণ করেন মিশরীয় সুপারস্টার। পরবর্তীতে 1 গোল শোধ দিয়েছিলেন রোনালদো, তবে তার গোল ভিএআরে বাতিল হয়েছে। উত্তাপের ম্যাচে 5 হলুদ কার্ড স্বাগতিকদের। ঘন্টার মাথায় লাল কার্ড দেখেছেন পল পগবা। এদিকে লিগ ওয়ানে লড়বে পিএসজি অলিম্পিক মার্সেই। চোট কাটিয়ে এই ম্যাচে ফিরবেন নেইমার। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:45। একই সময়ে সেরিয়াতে ইন্টার মিলানের আতিথ্য নেবে ইউভেন্টাস। মাঝে 1 ম্যাচ হার, তবে অ্যাঙ্গার্সের বিপক্ষে জয় পিএসজিকে তুলেছে টেবিলের শীর্ষে। লিগে নিজেদের অবস্থান আরও মজবুত করতে মার্সেইকে হারাতে চায় ফরাসি জায়ান্টরা। পুরো শক্তির আক্রমণ ভাগ মাঠে নামাতে চান কোচ মাউরিসিও পচেত্তিনো। চোট সেরে যাওয়ায় ফিরছেন নেইমার। ফ্রন্ট লাইনে মেসি এমবাপ্পের সাথে আজ মাঠে দেখা যেতে পারে তাকেও। সেন্টার ব্যাকে সার্জিও রামোস রয়েছেন অভিষেকের অপেক্ষায়। সাসপেনশন কাটিয়ে দলে ফিরছেন ডি মারিয়া। ক্লাসিক্যাল এই ম্যাচ ঘিরে অনেক আবেগ জড়িত। দর্শকদের মধ্যেও উৎসাহ কাজ করছে। এমন ম্যাচে জয় গুরুত্বপূর্ণ। অবশ্যই ভালো খেলে জেতার লক্ষ্য থাকবে আমাদের। সেরিয়াতে লড়বে ইতালিয়ান 2 পাওয়ার হাউস ইন্টার মিলান ও ইউভেন্টাস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে টেবিলের শীর্ষস্থানে উঠে আসার চ্যালেঞ্জ আর টানা 5ম জয় খোঁজে অ্যালেগ্রির দল। মিলানোতে শেষবার হারের প্রতিশোধ মেটানোর সুযোগ রয়েছে তুরিনের দলটির। রোনালদোকে ছাড়া মৌসুমটা দারুণ কাটছে ইউভেন্টাসের। দিবালার ইনজুরিতে বাকিদের উপর ভরসা ওল্ড লেডির। এই ম্যাচেও তাকে নিয়ে শঙ্কা থাকায় আলো থাকবে মোরাতা কিয়েসা জুটির উপর। এটি আমাদের চূড়ান্ত ম্যাচ নয়, তবে আমরা জয়ের জন্যই খেলব। পয়েন্টের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে আমাদের আরও উন্নতি দরকার। শেষ ম্যাচে লাৎসিওর কাছে হারে কিছুটা পিছিয়ে সিমোনে ইনজাগির দল। হারের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়াতে প্রস্তুত নেরাজ্জুরিরা। প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হতে পারেন মার্তিনেস এডিনজিকোরা। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যত খেলা শেষ করার আগে শিরোনাম জানাচ্ছি আরও এক। শারজায় শ্রীলঙ্কার কাছে 5 উইকেটের হারে মূল পর্ব শুরু। সাকিবের রেকর্ড গড়ার দিনে ক্যাচ মিস আর বাজে বোলিংয়ে টাইগারদের হতাশা। হারের জন্য লিটনকে কাম করায় দাঁড় করাতে নারাজ মুশফিক। প্রেস কনফারেন্সে সমালোচকদের উদ্দেশ্যে কড়া জবাব। বিশ্বকাপে ভারতকে প্রথমবার হারিয়ে পাকিস্তানের ইতিহাস। 152 রানের টার্গেটে 10 উইকেটের জয়ে বাবরদের।
মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতে শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। নু ক্যাম্পে 2-1 গোলে হেরেছে বার্সেলোনা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।